প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্যার, তোমাদের মেন্টর এই রাকিব স্যার তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 10-এর জন্য 17 নম্বর অধ্যায় থেকে যে সম্পাদ্য অধ্যায়টি আছে এবং অধ্যায়ের নাম বৃত্তের স্পর্শক অঙ্কন করি, এই অধ্যায় থেকে তোমাদের যে কোষে দেখি 17-র এই যে সম্পাদ্যগুলি আছে সেগুলো তোমাদের এক এক করে আমি অঙ্কন করে দেখাবো। আজকের পাঠ হচ্ছে প্রথম পাঠ এবং এই প্রথম পাঠে আমরা তোমাদের 1, 2, 3 এবং 4 এই চারটে সমাধান করে দেখাবো এবং পরে যখন আমাদের এই 2 পার্ট এবং 3 পার্ট আসবে তখন বাদবাকিগুলো আমরা কভার করে নেব। চলো তাহলে আমরা প্রথম যে একের সম্পাদ্যটি আছে সেটা পড়ে নিই, তারপরে আমরা অঙ্কনে বসি। তার জন্য কি করতে হবে তোমাদের? সর্বপ্রথমে কিচ্ছু না, তোমাদের স্কেল এবং তোমাদের পেন বা কাটা কম্পাস বা রুল এগুলো তোমরা তোমাদের সঙ্গে রাখো আর তোমাদের সাদা খাতা সঙ্গে রাখো। এবার পড়ছি, দেখো অঙ্কটি কি বলছে। 3.2 সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। এই হচ্ছে আমাদের কাজ। চলো তাহলে শুরু করি। চলে এলাম এবার আমাদের খাতায়। এসে সর্বপ্রথমে তোমাদের কাজ হচ্ছে 3.2 সেমির একটি কি বাহু অঙ্কন করা, তাই না? 3.2 সেমি, তার জন্য আমাদের কি করতে হবে? এই দেখো 3.2 চলে এলাম। কি করে এলাম? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট ঘর, এটা হচ্ছে কি সেন্টিমিটারের ঘর আর বড় ঘরটা ইঞ্চির ঘর। এটা 1 নম্বর অঙ্ক, তাই 1 নম্বর লিখে ফেললাম। এটা হচ্ছে কত? 3.2 সেমি হয়ে গেল। এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা যে কাটা কম্পাসটা বা রুল কম্পাসটা আছে তার সঙ্গে এই 3.2টা সমান করে একটা চাপ নিয়ে নেবে। চাপ নিলে এবার তোমরা তোমাদের খাতায় এসে এইখানে বসিয়ে ওই চাপ, ওর সমান চাপ নিয়ে একটা সুন্দর করে বৃত্ত অঙ্কন করে নেবে। এই রকম ভাবে একেবারে বৃত্ত। ঠিক আছে, বৃত্ত হয়ে গেল। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে আমাদের কি যে দৈর্ঘ্য ছিল না, ব্যাসার্ধ ছিল, সেই ব্যাসার্ধটাকে বৃত্তের যে কোনো একটা প্রান্তের সঙ্গে স্পর্শ করাও, এই প্রান্তের সঙ্গে স্পর্শ করাও। এবার এই বিন্দুর সঙ্গে বসিয়ে তোমাকে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। আর আমরা জানি 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করে। প্রথমে কি করলাম? চাপ নিলাম। ঠিক আছে, চাপ নেওয়ার পরে সেম চাপ, একই রকম চাপ বসিয়ে এইখানে বসাও। এইখানে বসিয়ে কি করবে? কাটবে। কোনটাকে কাটবে? ওই তো যেটা চাপ নিয়েছিলে ওটাকে কাটবে। একবার কাটলাম তাহলে কত হলো? 60 ডিগ্রি হয়ে গেল। দুবার কাটলাম কত হলো? 120 ডিগ্রি। তাহলে 60 আর 120-র মিডিল আবার কেটে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? তাহলেই হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলেই হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম। এবার ওই যে 90 ডিগ্রি যে চাপটা পেলাম ওর সঙ্গে বৃত্তটাকে মিলিয়ে দাও, ওর সঙ্গে বৃত্তটাকে মিলিয়ে দাও, তাহলেই হয়ে গেল স্পর্শক। ঠিক আছে, এই দেখো আমার হয়ে গেল স্পর্শক অঙ্কন। আমি নাম দিতে পারি, এটা ও, এটা বি, এটা সি, এটা ডি। এবার আমি লিখব, কি লিখব? লিখব যে ও বি সমান সমান 3.2 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে বি বিন্দুতে কি বলো? সিডি স্পর্শক অঙ্কন করা হলো। এইটুকু লিখতে হবে। তাহলে আমাদের কি হলো? 1-এর দাগের অঙ্ক শেষ। এবার আমরা দেখব 2-এর দাগের অঙ্কটা কি বলছে। দেখো 2-এর দাগের অঙ্কটা বলছে কি, তোমার কাছে ধরো একটি 3 সেমির ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো। চলো এবার দেখায় 2-এরটা। চলো শুরু করি। তাহলে 2-এরটার জন্য কত নিতে হবে? 3 সেমি নিতে হবে। কত সেমি নিতে হবে? 3 সেমি। তাহলে 3 সেমি নিয়ে নিলাম। এই দেখো এখান থেকে বসিয়ে 3 পর্যন্ত চলে এলাম। ঠিক আছে, এটা কত সেমি হলো? 3 সেমি। এটা কি 2 নম্বর অঙ্কটা। তাহলে 3 সেমি বসালাম। আবার তোমাদের কাজ হচ্ছে এই যে 3 সেমি আছে সেটাকে রুল কম্পাসের সঙ্গে সমান করে নাও। ভালো করে দেখে নাও, সমান। ঠিক আছে, সমান হয়ে গেল। সমান করে এবার এইখানে বসিয়ে তুমি কি করতে পারো? সরাসরি এটা প্রথমে অঙ্কন করে নিতে পারো, তারপর চাপ নিতে পারো, অথবা একটা চাপ নিয়ে নিতে পারো। প্রথমে চাপ নিয়ে কি বৃত্তটা অঙ্কন করে নিতে পারো, প্রথমটার মতো সেম করে নিতেও পারো। আর কেউ যদি ভাবো কি আমি প্রথমে 3 সেমির একটা ব্যাসার্ধ আঁকবো, তাও এঁকে নিতে পারো। তাহলে ওই যে চাপ, ওর সমান একটা কি করবো আমরা? ব্যাসার্ধ নিয়ে নেব। ঠিক আছে, এই দেখো ব্যাসার্ধ নিয়ে নিলাম। এবার এটা তাহলে কি বিন্দু বলেছে? এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি বলেই দিয়েছে, এবং যে বি বিন্দু আছে তার একটি স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক অঙ্কন করার নিয়ম তোমাদের প্রথমেই দেখালাম। এক একটাই কি করতে হবে, প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি করে অঙ্কন করব। এই যে চাপ আছে সেই চাপটার সঙ্গে কি প্রথমে কাটলাম, তারপরে দ্বিতীয়বার কাটলাম, ঠিক আছে। আর উপরে একবার কেটে নাও, উভয় পাশ থেকে কেটে নাও। কেটে নিয়ে ওই যে চাপটা পেলাম সেই চাপটা বি বিন্দুর সঙ্গে সরল রেখা মানে সরলভাবে মিলিয়ে দাও, তাহলেই তোমাদের কি স্পর্শক অঙ্কন হয়ে গেল। এই দেখো আমাদের স্পর্শক অঙ্কন হয়ে গেল। এটার আমি এবার নাম দিলাম, এটার নাম দিলাম আবার সিডি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এবি সমান সমান 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে বি বিন্দুতে কি সিডি স্পর্শক অঙ্কন করা হলো। এই দেখো আমাদের কি হলো, 1 এবং 2 এর দাগের অঙ্ক দুটো হয়ে গেল, সম্পাদ্য দুটো। দেখো 3 এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে আমার কাছে 2.5 অর্থাৎ 2.5 সেমি, 2.5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি এবং ওই ব্যাসার্ধ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করি। চলো তাহলে শুরু করি। সর্বপ্রথমে কি করবো, একটা 2.5 সেমি আর একটা 6.5 সেমি, একটা দুটো আমাকে কি করতে হবে, দুটো বাহু এঁকে নিতে হবে। একটা কয় সেমি, একটা হচ্ছে 2.5 সেমি আর একটা 6.5 সেমি। তাহলে দেখো 2.5 সেমি নিয়ে নিলাম, এই দেখো 2.5 সেমি হয়ে গেল। ভালো করে দেখো 2.5 আর আরেকটা হচ্ছে 6.5 মানে কত, 6 এর পরে যেতে হবে 6, এই দেখো হয়ে গেল 6। তাহলে এটা কত 2.5 সেমি আর এটা 6.5 সেমি হয়ে গেল। এবার বলছে দেখো এই যে 2.5 সেমি নিয়েছি সেটার সঙ্গে একটা কি করতে হবে, সেটার দৈর্ঘ্য সমান করে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে চলো সমান করে নিই এটা বৃত্ত, এটা চাপটা সমান করে নিই। এই দেখো চাপ সমান করলাম, এবার চাপটা সমান করে বসালাম, বসিয়ে আবার টেনে নিলাম, ঠিক আছে। এই দেখো বৃত্ত অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। এবার এই যে বৃত্ত অঙ্কন করলাম দেখো কেন্দ্রবিন্দু পেয়েছি এখানে, এবার বলছে আমাকে কি করতে হবে, 6.5 যেটা আছে সেটার চাপটা নিয়ে নিতে হবে, সেটার দৈর্ঘ্যটা সমান করে একটা চাপ নিয়ে নিলাম। এবার ওই যে কেন্দ্রবিন্দু ছিল ওই বিন্দুতে বসিয়ে আমাকে দূরে এইখানে টানতে হবে, ঠিক আছে। এই রকম ভাবে দূরে আমাকে সরলে টানতে হবে। টানার পরে তাই এবার কি করতে হবে, আমাকে একটা সরল রেখা অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। দেখো এবার আমাকে এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে আমাকে একটা সরল রেখা অঙ্কন করতে হবে। চলো অঙ্কন করে নিই। এই দেখো তাহলে দেখো আমি 6.5 সেমি কত দৈর্ঘ্য অঙ্কন পেয়ে গেলাম। এবার আমাকে 6.5 সেমিতে অঙ্কন হয়ে গেল। এবার এই যে দুইটা পেলাম তার স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এইখানে বসাবো এবং শেষ বিন্দুতে বসিয়ে একটা মধ্য বিন্দু বের করতে হবে, মধ্য সমদ্বিখণ্ডিত করে একটা মধ্য সমদ্বিখণ্ডিত বের করতে হবে। দেখো এই দেখো চাপ করলাম। এবার এটাকে কেটে দেবো, এবার এটাকে আড়াআড়ি ভাবে একবার মিলিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো মিলিয়ে দিলাম, এই দেখো মিলিয়ে দিলাম। মিলার পরে তোমরা এই বিন্দুতে বসাবে, এই বিন্দুতে বসিয়ে দুটো প্রান্ত বিন্দুকে, ওই যে 6.5 সেমি পেয়েছিলাম, দুটো প্রান্ত বিন্দুকে এবার এই চাপ দ্বারা মিলাবে, ঠিক আছে। এই দেখো এই চাপ দ্বারা মিলিয়ে ফেললাম। মিলার পরে এই যে শেষ বিন্দু পেয়েছিলাম সেই বিন্দুর সঙ্গে ওই যে চাপ পেয়েছি সেই দুটোকে সংযোগ করবে, তাহলেই তোমাদের সম্পাদ্য অঙ্কন কমপ্লিট। এই দেখো সম্পাদ্য অঙ্কন কমপ্লিট। এবং তোমরা নাম দিতে পারো তোমাদের ইচ্ছে মতো, এখানে কোনো নাম আমাকে বলেনি তাই আমি মনে করলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি এবং এটা মনে করলাম কি আমার 2.5 সেমির ব্যাসার্ধ, ঠিক আছে। এই দেখো আমার মোটামুটি কি হলো, এটাকে আমি এক্স মনে করে নিলাম, তাই না। তাহলে আমার মোটামুটি কি ছবি কমপ্লিট। এবার আমি নিচে কি লিখবো যে ওডি সমান সমান 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে
বৃত্ত অঙ্কন করে কত স্পর্শক, এবার দৈর্ঘ্যটা নিতে হবে, কত সেমি পেয়েছি সেটা মাপতে হবে, কারণ সেটা চেয়েছে কত সেমি, 5.8, কত 5.8 বিশিষ্ট অঙ্কন করে বিডি সমান সমান 5.8 সেমি স্পর্শক অঙ্কন করা হলো। এই দেখো আমাদের কি হলো, 3-এর দাগের জ্যামিতি যে সম্পাদ্য ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব 4-এর দাগে। চলো কি বলছে, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই এবং ওই বিন্দুস্থ কেন্দ্র থেকে দুটি স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, চলো রেডি। তাহলে এবার আমাকে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমাকে এখানে 4-এর অঙ্কটায় দুটো বাহু নিয়ে নিতে হবে। একটা বলেছে কত, 2.8 সেমি। তাহলে চলো 2.8 সেমি নিয়ে নিই। 0 থেকে 2.8 মানে এই দাও 8 পর্যন্ত এলাম, 2.8 হয়ে গেল। এরপরে কত বলেছে, 7.5। তাহলে 7.5 মানে 7.5, এই দেখো 7.5 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কত বললাম, 2.8 সেমি আর এটা 7.5 সেমি, দুটো সরলরেখা নিয়ে নিলাম। এবার আমাকে ওই 2.8 সেমি যেটা আছে সেটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমাকে সর্বপ্রথমে আমার কাজ হচ্ছে এই দেখো এটাকে সমান করে একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া। ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া। এই দেখো সুন্দর করে বৃত্ত অঙ্কন করবে। এই বৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার তোমরা এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে সোজাভাবে একটা সরলরেখা নিয়ে নাও, যার আনুমানিক দৈর্ঘ্য 7-এর থেকে 7.5-এর থেকে যেন বেশি হয়। এবার এই যে 7.5 পেলাম, সেই 7.5টাকে সমান করো। 7.5টাকে সমান করে এই যে কেন্দ্রবিন্দু পেয়েছি এই কেন্দ্রবিন্দু বসিয়ে কেটে নাও। ঠিক আছে, কেটে নেওয়ার পরে তোমরা উভয় বিন্দু থেকে দুটো পাশ থেকে বসিয়ে একটা সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই যে সরলরেখাটা পেয়েছি তার মধ্যবিন্দু বের করো, উভয় দিকে বসিয়ে। চলো পেয়ে গেলাম। এবার এই দুটো চাপকে মিলাবো, একে অপরের সঙ্গে মিলিয়ে দিলাম, তাহলে চাপ পেয়ে গেলাম। এবার যে মধ্যবিন্দুটা পেলাম সেই মধ্যবিন্দুটা সঙ্গে ওই যে 7.5 সেমি সরলরেখাটা পেয়েছিলাম সেটার দুটো বিন্দুকে মিলিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে ফেলবো। এটা একটা বৃত্তই অঙ্কন করে ফেলো, কারণ যেহেতু বলছে দুটো স্পর্শক উভয় দিকে, তাহলে একটা বৃত্তই অঙ্কন করে ফেলছি। দেখো এই দেখো একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। এবার ওই যে বিন্দু পেয়েছিলাম শেষ বিন্দু, সেই বিন্দু থেকে বৃত্তটির উভয় পাশে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে দেখো একদিক হয়ে গেল। এবার ওই দিকটা তো একই রকমভাবে স্পর্শক অঙ্কন করতে হবে। হ্যাঁ, কাজ শেষ। তাহলে আমরা নাম দিতে পারি কি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এবার আমরা লিখবো কি, লিখবো এটাকে যদি আমরা এটা যদি ব্যাসার্ধ মনে করি, তাই না? তাহলে লিখবো এই সমান সমান এডি সমান সমান 2.8 সেমি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে সেই বৃত্তের দুটি স্পর্শক হলো কি বলো, একটা ইবি, এটা হলো ইবি ও ডিবি। এই হয়ে গেল আমার 4টে সম্পাদ্য। আজকে এই পর্যন্তই। তোমাদের খুব শীঘ্রই পরবর্তী জ্যামিতিগুলো নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, এই সম্পাদ্যগুলো প্র্যাকটিস করতে থাকো। আর নতুন নতুন আরও অনেক পর্ব পেতে এবং আমাদের আগের যে পর্বগুলো আছে সেগুলো দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।